ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। হে মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। এ মৃত্যু আসবেই, মৃত্যুর হাত থেকে বাঁচবার কোন উপায় যখন নাই, তখন সেই মৌত কাপুরুষের মৌত কেন হবে? ঈমান এই উপকার করে মানুষকে, বুকটারে বড় বানায় দেয়। মানুষ শুকনা হতে পারে, কিন্তু কলিজাটা বিরাট হয়, তার কলিজাটা বড় হয়ে যায়, আল্লাহর ভয় তার মধ্যে আসে। যেহেতু সে জানে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, দুর্ভেদ্য দুর্গের ভিতরে যদি তুমি পালায় থাকো, মৃত্যু সেখানে গিয়া তোমারে খুঁজে বের করবে, এড়াতে পারবে না। একজন তার বাড়িতে কুত্তা দিয়া বাড়ি ভরে ফেলেছে। ঘরে কুত্তা, খাটের নিচে কুত্তা, ড্রয়িং রুমে কুত্তা, বেডরুমে কুত্তা। তার বন্ধু এসে বলে, ভাই তোমার বাড়ি এত কুত্তা কেন? আগে তো তুমি এত কুত্তা পাগল ছিল না, এত কুত্তা পালতেছো কেন? কয় যে ওয়াজ শুনে আসছে। আশ্চর্য কথা, ওয়াজ শুনে তুমি কুত্তা পালা আরম্ভ করলা? কয় যে না, সব কথা শুনে নাও না আগে। বলে কি? কয় যে ওয়াজের মধ্যে শুনলাম রাসূলুল্লাহ বলেছেন, যে বাড়িতে কুত্তা থাকে ঘরের মধ্যে আর প্রাণীর ছবি থাকে, ওখানে নাকি ফেরেশতা আসে না। তা আমি কুত্তা রেখে দিছি, ঘরের থেকে বাইর হই না, আজরাইল আসতেও পারবে না, আমার জানও কবজ হবে। বন্ধু ছিল খুব চালাক। বন্ধু কয় যে, ও কুত্তাওয়ালা বন্ধু, বুঝলাম আজরাইল আসবে না, কিন্তু কুত্তা কি কিয়ামত পর্যন্ত বাঁচে না মরে? কয় যে না ভাই, কুত্তা তো মরে। কয় কুত্তা মারে যে ফেরেশতায়, তোমারে মারবে সেই ফেরেশতায়। পালাবা কেমনে? পালাবার উপায় নেই। যেখানেই থাকে, বাড়িতে হোক, গাড়িতে হোক, দেশে হোক, বিদেশে হোক, মৃত্যু যখন আসবে, মৃত্যুর হাত থেকে এড়াবার কোন উপায়। আমার বন্ধুগণ, মৃত্যু থেকে বাঁচবার কোন উপায় নাই। এজন্য এই ক্ষণস্থায়ী জীবনের সুখময়, অনন্তকাল সুখময় জীবনকে মানুষেরা, ইমানদার লোকেরা জলাঞ্জলি দিয়ে চির সুখময় আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য জীবন দিতে মোটেও তাদের বাধে না। জীবন দিতে হবে আল্লাহর রাস্তায়। যখন মরবই, বাসা যখন যাবে না, বাসা কি যাবে? চিল্লা এখন যাবে? রাসূলুল্লাহ যখন বাঁচেন নাই, কত বড় কথা! আল্লাহ রাসূল যখন বাঁচেন নাই, তো পৃথিবীতে কে বাঁচবে? রাসূলের যখন ইন্তেকাল হয়েছে, সবাইকে মরতে হবে, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? মরা লাগবে। সেই মওতটা ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে ওই মওতের ভয় আর থাকে না। মনটা তখন নির্ভীক হয়ে যায়, সে বীর হয়ে যায়। তখন তার মন বলে, মরা যখন লাগবে, জীবনটা যিনি দিয়েছেন তার জন্য দিয়ে দেই না কেন? জীবন যিনি দিয়েছেন তার জন্য দিয়ে দেই। বদরের যুদ্ধ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক তৈরি করতেছেন, সৈন্য রিক্রুট করতেছেন। বদরের যুদ্ধ, আমার ভাইরা, চারটিখানি কথা নয়। বদরীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ বড় মারাত্মক যুদ্ধ। এ জিহাদ হবে, বাপ তরবারি ধরবে ছেলের বিরুদ্ধে। মক্কা থেকে ছেলে আসছে কাফের, ছেলে তরবারি ধরবে বাপের বিরুদ্ধে, মামু ধরবে ভাগ্নার বিরুদ্ধে, ভাই ধরবে ভাইয়ের বিরুদ্ধে।
এটা কি আপনি সোজা মনে করেন? কম সোজা মনে করেন? আমার বন্ধুগণ, বদরের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছেলে আব্দুল্লাহর দেখা হয়ে গেল। ছেলে তখনও কাফের। ছেলে বলে, বাবাজি, আমার আব্বা আবু বকর বদরের প্রান্তরে আমি আমার তরবারির সামনে আপনাকে কয়েকবার পেয়েছিলাম, কিন্তু আপনি আমার পিতা বলে আমি কিছুই করতে পারি নাই। হযরত আবু বকর বলেন, আব্দুল্লাহ রে শোনো, আল্লাহর কসম করে বলি, তুমি তো আমার তরবারির সামনে পেয়ে ছেড়ে দিয়েছো, কিন্তু আমি আমার মাবুদের কসম করে বলি, বদরের মাঠে একটি বারও যদি আবু বকরের চোখের সামনে তুমি পড়ে যেতে, আল্লাহর কসম আমার তরবারি তোমারে মাফ করে দিত না। তুমি কাফের, আমি মুসলমান, তোমার সাথে আমার সম্পর্ক পিতা পুত্রের স্নেহের সম্পর্ক হতে পারে তখন যখন আদর্শের প্রশ্নে মিল হবে, নইলে তুমি কাফের, আমি মুমিন। পিতা হিসাবে স্নেহ তোমার যেটা পাওয়া দরকার আমার কাছে, সেই স্নেহ থেকে তুমি বঞ্চিত থাকবে। জামাল নাসেরের পাঠানো সেই লোকটি জেলখানার ভিতরে দৃশ্য দেখে অবাক হয়ে ফিরে এসে বললেন, জাহাপানা, কয়েকখানার ভিতরে গিয়ে দেখলাম সৈয়দ কুতুব নামাজের ভিতরে সিজদায় পড়ে আছে, আর শিকারী পাগলা কুকুর তার পাশে বসে তাকে পাহারা দিতেছে। মৃত্যুর ভয় ইমানদারেরা করে না। তাকে বলা হয়েছিল ক্ষমা চাওয়ার জন্য, তিনি বলেছেন মাজলুমকে ক্ষমা চাইতে হবে জালেমের কাছে, এর থেকে ফাঁসি গ্রহণ করে শাহাদাতের দরজা নিয়ে হাসি মুখে আমি আমার মনিবের দরবারে খাড়া হতে চাই। এটাই হলো ঈমান। হ্যাঁ, জামাল নাসেরকে আল্লাহ পাক ইন্তেকাম নিলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সম্রাট আকবর, নাম শোনেন নাই? কোথাকার প্রেসিডেন্ট? ভারতবর্ষে। কত বড় নাম করা ব্যক্তি, দ্বীন ইলাহি চালু করলো, তার নামে আল্লাহু আকবার চালু করলো। আল্লাহু আকবার বলতে যেন তারে বোঝানো হয়, জিল্লে ইলাহি বলে ঘোষণা করা লাগলো তাকে। তার সামনে মাথা নত করার ব্যবস্থা করে দিল, কুর্নিশের ব্যবস্থা করে দিল। হযরতে মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি এর বিরোধিতা করলেন। বিরোধিতা করার পরে সম্রাট জাহাঙ্গীর তার জেলের মধ্যে ঢুকাই দিল। তাকে যখন দরবারে দাওয়াত দিয়েছিল, একটা গেট বানালো যাতে করে তার মাথা নিচু করে ঢোকা লাগে। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে করলেন এখানে গেটটা নিচু করা হয়েছে যাতে করে আমি মাথা নিচু করে ঢুকি, আর এটাই সে কুর্নিশ হিসেবে ধরে নেবে। তিনি মাথা নিচু করলেন না, মর্দে মুজাহিদ বাদশার দরবারে নিজের বাম পাখানা আগে ঢুকাইয়া দিলেন। এই অপরাধে তাকে কারারুদ্ধ করা হলো। জেলখানার ভিতরে তিনি আছেন। কয়েক মাস পরে জেলার সাহেব চিঠি লিখেছেন বাদশার কাছে, জাহাপানা, জেল তো হয় চোরের জন্য, ডাকাতের জন্য, বদমাশদের জন্য। কারে পাঠাইলেন জেলখানায়? মুজাদ্দিদ আল বিসানি নামক যে ব্যক্তিকে জেলে পাঠিয়েছেন, তিনি আসার পরেই কয়েক মাসে আমার জেলের মধ্যে চোর আর ডাকাত যা ছিল সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। সম্রাট আকবর সেকেন্দ্রায় তার খবর রয়েছে, কেউ জিয়ারত করতে যায় না। মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আজও হাজার হাজার মানুষ কবরের কাছে জিয়ারত করতে যায়। দিনদার, ইমানদার, সৎকর্মশীল হলে আল্লাহ পাক তার মহব্বত মানুষের দিলের মধ্যে পয়দা করে দেন। ভাইরা আমার, এই পৃথিবীর বুকে ভালো কাজ যারা করে তাদের জন্য ফুল বিছায় কেউ দেয় না, ফুল দেয়, ফুল দেয় না, কণ্ঠকা কীর্ণ থাকে। নবীজি কালেমার দাওয়াত দিয়েছিলেন, এই কারণে নবী কোনো ফুলের বিছানা পান নাই, ফুলের মালা পান নাই। কাফির বেঈমানেরা নবীজিকে মারধর করেছে, দান্দার মোবারক শহীদ করেছে। হযরতে বিলালকে উটের পায়ের সাথে বেঁধে দিয়ে উট তাড়ায় দিয়েছে। দড়ির মাথায় বেলাল বাঁধা, পিঠের থেকে চামড়া খসেছে, মাথা থেকে চামড়া খসে গেছে। উত্তপ্ত মরুভূমির উপরে হযরতে বিলালের রক্তাক্ত শরীরকে চিৎ করে শোয়াই দিয়েছে। চতুর্দিকে কাফেরেরা দাঁড়ায়া লোহার ডান্ডা দিয়ে তাকে পিটাইছে আর বলেছে, লাত মানাতের উপরে এখনো ঈমান আন। হযরতে বিলাল একটা ভাঙ্গা আঙ্গুল কোন রকম আকাশের দিকে উঁচু করে বলেছেন, আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক মতো চলে, চল।
পুলিশকে যে দায়িত্ব, যে ক্ষমতা গভর্নমেন্ট দেয়, সরকারি আইনে পুলিশের যে দায়িত্ব আছে, যে পাওয়ার আছে, পুলিশ যদি তার পাওয়ারকে নির্দ্বিধায় যদি এই দায়িত্ব পালন করতে পারত, আমি বলতে চাই গোটা দেশ একটা সুন্দর দেশে পরিণত হয়ে যেত। কিন্তু পুলিশ কি তার দায়িত্ব অবলীলাক্রমে পালন করতে পারে? পুলিশ বহু কষ্ট করে খাগড়াছড়ি আর বান্দরবানের পাহাড় ঘুরে ঘুরে বড় ডাকাত ধরে ফেলেছে, বড় চোরাচালানি, স্বর্ণ চোরাচালানকারী বড় একটা ডাকাতরে ধরে ফেলাইছে, জীবনের ঝুঁকি নিয়ে ধরছে। আসামি ধরা কি এত সহজ? গেলি আসামি কয় যে আমার হাতে হ্যান্ডকাপ পরাই দেন, আমি আসছি, এরকম করে না। জীবনের ঝুঁকি নিয়ে তারপরে পুলিশ গ্রেফতার করে, তাদেরকে গ্রেফতার করলো। পরের দিন টেলিফোন আসলো, হ্যালো চট্টগ্রামের এসপি। বলে হ্যাঁ। আরে মিয়া তুমি ধরছো কারে? আরে ধরছি তো বলটু মিয়ারে। কেন ধরলা তারে? কয় স্যার অস্ত্র শুদ্ধা ধরছি। তাতে কি হয়? আমার পার্টির লোক অস্ত্র শুদ্ধা ছাড়িয়ে দিবি যদি চাকরি করতে চাস। কথা ঠিক কিনা? এগুলি অনেক আগে হতো, আজকাল হয়তো না, আজকালও হয়। আমি এই কথা কেন বললাম? থানায় আসামিদেরকে ধরা হয়, জেল হয়ে গেল, কয়েক মাস পর বেরিয়ে গেল, থানায় তার নামটা আসামির খাতায় লেখা গেল, চোর হিসাবে, ডাকাত হিসাবে, সন্ত্রাসী হিসাবে, চোরাচালান হিসাবে, ঠিক কিনা? আবার ধরা পড়লো, আবার নাম উঠলো, আবার ধরা পড়লো, আবার নাম উঠলো, জেল থেকে মুক্ত হলো না, ঠিকই থাকলো খাতায়। কিন্তু কোন বান্দা যদি গুনাহ করে, আল্লাহর বান্দার জন্য যে খাতা আছে, ফেরেশতারা যেটা লেখে, ওইখানে গুনার খাতায় তার নাম উঠে গেল। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি গুনাহ করার পর বুঝতে পেরে যখন তওবা করে, তখন শুধু গুনাহ মাফ করি না, গুনার খাতা থেকে নামটাও আমি মুছে ফেলে দেই। আমার বান্দা যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা নেকের একটা গুনাহ নিয়ত করবে, গুনাহ করার নিয়ত করবে, গুনাহটা করে নাই, পাপ লিখবা না। গুনাহ করা হয়ে যাওয়ার পর একটা গুনার জন্য একটা গুনাহই লিখবা। আর যদি আমার বান্দা কোন একটি নেকির কাজের নিয়ত করেছে, হজের নিয়ত করেছে, হজে যায় নাই, মাদ্রাসা মসজিদে দান করবে, চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলে দান করবে, করে নাই এখনো, শুধু নিয়ত করেছে, নেক নিয়তের কারণে আমলনামায় একটা নেকি লিখে দিবা। আর যখন নেকির কামটা করা হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। নেকির কাজটা যখন করা হয়ে যাবে, আমার বান্দার আমলনামায় একটা নেকের পরিবর্তে 10টা গ্রেস মার্ক লাগাইয়া 10 গুণ বাড়াইয়া দিবা। আমি বান্দা, আল্লাহ পাক বলেন, বান্দার কোন আমলের উপরে আমি জুলুম করি না। বান্দা যদি যেসব কাজ করবে, সমস্ত নেক কাজের জন্য আমি তাকে সওয়াব দান করব। শুধু তাই না, সৎকর্মশীল ব্যক্তিদের রুজিতে আমি বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কোন ভালো কাজ যারা করবে তাদের রুজিতে আল্লাহ পাক কি করবেন? ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে, আমি তাদেরকে উত্তম রিজক দান করব। শুধু তাই নয়, আমলে সালিহ যারা করবে, সৎকর্মশীল লোকদের, তাদের জন্য রয়েছে আমার কাছে ক্ষমা, মাগফিরাত। ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। নিঃসন্দেহে আমি ক্ষমাশীল ওই সব বান্দাদের জন্য যারা সৎ কাজ করে, আমলে সালেহ করে, নেক কাজ করে, আর গুনাহ থেকে তওবা করে, আর এই তওবার উপরে, হেদায়েতের উপরে টিকে থাকে, আমি তাদের গুনাহকাশী আমি রব্বুল আলামিন মাফ করে দেই। আল্লাহ পাক ওয়াদা করেছেন, নেক কাজ যদি হও, সৎকর্মশীল যদি তোমরা হও, তাহলে নেক কাজের বিনিময় আমি রব্বুল আলামিন তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব, যেমন করে তোমাদের পূর্বপুরুষদেরকেও রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম। রাষ্ট্র ক্ষমতা হচ্ছে সুলতানে নাসির, যাকে বলা হয়েছে সাহায্যকারী শক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সেখানে দোয়া করেছিলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আয় আল্লাহ, আমাকে সাহায্যকারী শক্তি আমাকে তুমি দান করো। এই সাহায্যকারী শক্তি হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। কি ক্ষমতা? রাষ্ট্র ক্ষমতা। এখন রাষ্ট্র ক্ষমতা কি জন্য? রাষ্ট্র ক্ষমতা এই জন্য যে রাষ্ট্রীয় পাওয়ার যদি আপনার হাতে না থাকে, তাহলে ইসলামের সকল আইন পালন করা সম্ভব নয়। ঠিক
ঠিক কিনা? ঠিক কিনা? আজ সমাজে সুদ চালু আছে নাকি নাই? জেনা চালু আছে নাকি নাই? জুয়া চালু আছে নাকি নাই? আমার ভাইরা, আমার এই দেশে, এই উপমহাদেশে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এই দেশগুলির মতো এত মাহফিল কোথাও হয় না, পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না। এই মাহফিলের কারণেই এই দেশের মানুষগুলি আল্লাহর মেহেরবানি মাথায় টুপে আছে, মুখে দাঁড়িয়ে আছে, অসংখ্য মসজিদ মাদ্রাসা হয়েছে। আল্লাহর ওলিরা, বড় বড় আলেম এবং পীর বুজুর্গরা এই দেশে দ্বীনের দাওয়াত দিয়েছেন, সুদের বিরুদ্ধে কথা বলেছেন, ঘুষের বিরুদ্ধে কথা বলেছেন। কিন্তু আপনারা বলেন, এই শত শত বছর পর্যন্ত ওয়াজ নসিহত করে, পীর মুরিদি করে, আর তাফসীর করে সুদ বন্ধ হয়েছে নাকি? বুঝেন না কথা? সুদ বন্ধ হয়েছে, ঘুষ বন্ধ হয়েছে, জিনা বন্ধ হয়েছে, বেশ্যালয় বন্ধ হয়েছে। কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিতে হবে না। কথা বুঝে আসছে? ওয়াজ করে, তাফসীর করে যদি সুদ আর ঘুষ বন্ধ হয়ে যেত, তাহলে রাসূলুল্লাহর চাইতে বড় ওয়াজ আল্লাহর দুনিয়ায় আর নাই। তিনি ওয়াজ করে বন্ধ করে দিতেন, কিন্তু তা হয় নাই। আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। 13টি বছর ধরে নবুয়তের মক্কি জিন্দেগিতে আল্লাহর নবী একটা মূর্তিকেও আল্লাহর ঘর থেকে সরাই দিতে পারেন নাই। কথা ঠিক কিনা? কিন্তু যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, ইসলামী রাষ্ট্র হাতে পেলেন, এবার নবীজি ইসলামী রাষ্ট্রের প্রধান, এখন তিনি প্রেসিডেন্ট। সাহাবায়ে কেরাম আমলে সালেহ করেছে, ঈমান এনেছেন, আমলে সালেহ করেছেন, বদৌলতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। এবার রাষ্ট্র ক্ষমতা হাতে। রাসূলুল্লাহ মক্কা দখল করলেন, কাবার ঘরের মধ্যে প্রবেশ করলেন, হাতে একটা লাঠি ছিল, মূর্তিগুলোর মাথায় আঘাত করলেন, বললেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত। সমস্ত মূর্তিগুলি ঘর থেকে বের করে দিলেন। আজ আর কারো ক্ষমতা নাই এই মূর্তি টিকাবার জন্য আগায় আসে সিনা পাইতে, যে মূর্তি ভাঙ্গেন কেন? আছে কেউ? আছে কেউ? শুধু তাই না, কাবা ঘরে ঢোকার জন্য চাবি যার কাছে থাকে, সে লোকের আজ আর টাকা লাগে নাই। এর আগে রাসূলুল্লাহ ঘরের মধ্যে ঢুকতে চাইছিলেন, ঢুকতে দেওয়া হয়নি, আরো গালাগালি দেওয়া হয়েছিল। আর আজকে চাবিওয়ালা দৌড়ে আসছে, হুজুর ঘরে ঢুকবেন না, নেন চাবি। আল্লাহ রাসূল চাবি নিলেন, ঘরের মধ্যে ঢুকলেন, মূর্তিগুলো ফালাই দিয়া আল্লাহর ঘরের বাইরে এসে চাবির রক্ষককে ডেকে বললেন, এই চাবি তোমার কাছে থাকবে, কোন জালেম ছাড়া তোমার কাছ থেকে এই চাবি কেউ নেবে না। রাহমাতুল লিল আলামিন, কি ব্যবহারটা! এই চাবি তোমার কাছেই থাকবে। লোকটি স্পষ্টই বুঝতে পারলো তিনি কোন সাধারণ মানুষ নন, সাধারণ কোন দেশ দখলকারী বাদশা নন। নিঃসন্দেহে তিনি আল্লাহর নবী। তিনি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ পর্যন্ত ওই চাবি ওই বংশের লোকের কাছেই থাকে, কারণ রাসূলুল্লাহ বলেছেন, জালেম ছাড়া এই চাবি তোমার কাছ থেকে কেউ নেবে না। এখন বাদশাও চাবি নেয় না, যেহেতু হাদিস অনুযায়ী জালেম হয়ে যাবে। রাসূলুল্লাহ ঘরে ঢুকলেন, মূর্তিগুলি ভালাই দিলেন, হাত সুদ বন্ধ করে দিলেন, ঘুষ বন্ধ করে দিলেন। বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ হয়, সুদ ঘুষ বন্ধ হবে না। তবে হ্যাঁ, বাংলাদেশে একটা জায়গা আছে যেখানে বসে সুদ একদিনই বন্ধ করে দেওয়া যায়। সেটা কোন জায়গা? কোন জায়গা? আপনারা খুব ভালো করে বুঝেছেন, সেটার নাম সংসদ। কিন্তু গোটা জাতির কপাল খারাপ, যারা সুদকে মায়ের সাথে জিনা করার মতো গুনাহ মনে করে, সেই লোকগুলির আধিক্য পার্লামেন্টে জাতি বানাইতে পারে নাই। যদি তা হতো, বাজেট বক্তৃতার ভেতরে আমি বলেছিলাম, স্পিকার সাহেব, এই বাজেট যারা তৈরি করেছে সরকার এবং এই বাজেট প্রস্তুতকারী, কিয়ামতের দিন অবশ্যই আল্লাহর দরবারে আসামি হবেন, কারণ পুরা বাজেট সুদ ভিত্তিক। আর সুদকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, জঘন্যতম হারাম। সুদের মধ্যে 70টি গুনাহ, তার 70 গুনাহ হলো নিজের মাকে নিকাহ করা। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাগ্য আমরা বদলাতে চাই, ঠিক কিনা? কিন্তু বিশ্বাস করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমার হাতে। বিশ্বাস করুন, এ ভাগ্য সমাজতন্ত্র বদলাইতে পারে নাই, পুঁজিবাদ বদলাইতে পারে নাই,
ধর্ম নিরপেক্ষ মতবাদ বদলাতে পারবে না, কখনোই পারবে না। জাতির ভাগ্য বদলাবে শুধু কোরআনের আইন, কিসের আইনে বদলাবে? এই কোরআন ছাড়া ভাগ্য বদলাবার আর কোনো পথ। কোরআনের দিকে গিয়ে আসুন। শুধু তাফসীর শোনার জন্য পাগল হলে হবে না, আমল করতে হবে। মাওলানা সৈয়দ সালমান নদভী সাহেব তিনি যে কথাটা বলেছেন, কি দারুণ কথা বলেছেন। তাফসীর শুধু শুনলে হবে না, শুনে একাচ্ছন দায়ী হয়ে যান। আপনারা কোরআনের দাওয়াতকারী হয়ে যান, বাড়ি বাড়ি ডোর টু ডোর চলে যান, মানুষকে বুঝান জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ সকল বাদের পরিণতি বরবাদ। ইসলামের পরিণতি আবাদ। ইসলামের পরিণতি কি? আবাদ। ইসলামের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, আর প্রস্তুতি গ্রহণ করুন। নির্বাচন যখন আবার আসবে কোরআনের লোকগুলো পাঠাই দিবেন। আল্লাহ যেন তৌফিক দেন, আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে কোন আমিন। ভাইরা আমার, আমলে সালেহ যারা করবে, সৎ কাজ যারা করবে, আল্লাহ তাদের জন্য জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে আর যারা সৎ কাজ করেছে, আমি তাদেরকে অবশ্যই জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এমন জান্নাত দেব যেই জান্নাতের নিচের থেকে সতত প্রবাহিত নহর প্রবাহিত রয়েছে। এত সুন্দর জান্নাত তারা পাবে। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? সৎকর্ম যদি করেন, ভালো কাজ যদি করেন, আল্লাহ পাক সৎকর্মশীলদের জন্য জান্নাত দিবেন। তারপরে আল্লাহ আবার কি বলছেন শোনেন। আল্লাহ পাক বলেন, সন্দেহ করো না, আমার কথায় কোনো সন্দেহ করো না। ওয়াদাল্লাহি হাক্কান ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর ওয়াদা অবশ্যই হক। আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? কে হতে পারে? আল্লাহর কথাগুলো বিশ্বাস হয় না। ওই যে নির্বাচনের সময় কে একজন কইল, এবার আমাকেও পাঠা, জম্মের খাওয়া খাইবা, রাস্তাগুলা সোনা দিয়ে বানাই দেবো, গরু গাড়ি চাকার মতো জিলাপি বানাই দেবো, খাইতে গিয়ে শীত হয়ে থাকবা। মানুষেরা মহব্বতের খেলায় অস্থির। আরে মুসলমান, একটা শাড়িতে ভুলে যায়, একটা লুঙ্গিতে ভুলে যায়, 10টা টাকায় ভুলে যায়। আপনারা মনে কিছু নেবেন না তো? একটা ছাগলও তার দাম হয় 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, কিন্তু নির্বাচনের সময় আল্লাহর বান্দাদের দাম যারা ভোট দিতে যায়, এই ছাগলের সেই কমে যায়, 50 টাকা 100 টাকা বিক্রি হয়ে যায়। আপনারা কিছু মনে নিলেন না তো? রাগ করেন না, আমি দৃষ্টান্ত দেওয়ার জন্য দুঃখিত। এটা হলো বাস্তব, এটা আমাদের সমাজের বাস্তবতা। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে চিনতে হবে কার পিছনে দৌড়ায়। ওটা কি নামাজ পড়ে? ও তো আল্লাহর হক আদায় করে না, মানুষের হক আদায় করবে কিভাবে? ওর নামাজ নাই, ওর চরিত্র নাই, মদ খায়, বউ পর্দায় থাকে না, কিসের নেতা? নেতৃত্ব তো সেই দিতে পারে যার দিন আছে, ঈমান আছে, চরিত্র আছে, আল্লাহরে ভয় করে। ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা তাকে আটকায় ফেলেছে ঘরের মধ্যে, তালা দেওয়া, খিল দেওয়া, সিটকানি মারা, পালাবার পথ নাই, চতুর্দিকে উলঙ্গ নগ্ন চিত্র। আর এই সুন্দরী যুবতী নারী জুলাইখা তার প্রেম নিবেদন করেছে হযরত ইউসুফের কাছে। যৌবনে ভরা টকবগে যৌবনের যুবক হযরত ইউসুফ আলাইহিস সালাম, সৌন্দর্যের পিরামিড, বাঁচার কোনো পথ নাই জুলাইখার কুপ্রবৃত্তি চরিতার্থ করে দেওয়া ছাড়া। কিন্তু হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন, হতাশায় ভেঙে পড়লেন না, আল্লাহকে ভয় করলেন, আল্লাহকে ডাকলেন। আল্লাহকে ডেকে, আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় মারলেন, রব্বুল আলামিন আপন কুদরতে দরজার তালাগুলি খুলে দিলেন। ভাইরা আমার, এভাবে করে মুমিনেরা কখনো হতাশ হয় না। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। মনে রাখতে হবে, দুঃখ কষ্টের সাথে থাকে সুযোগ সুবিধা, আর প্রত্যেক অসচ্ছলতার সাথে থাকে উদার সচ্ছলতা। এর কোনো বিপরীত কখনই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে মুমিনদেরকে বলেছেন যেন তারা হতাশায় ভেঙে না পড়ে। আমার বন্ধুগণ, হযরতে হুদ আলাইহিস সালামকে যখন সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল, ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল, তারে মেরে ফেলে দিবে, হযরত হুদ দেশ থেকে তার পালায় গেলেন না, ভয় পেলেন না। হযরতে হুদ আলাইহিস সালাম বললেন,
কোরআনে কারিমে হযরত হুদের কথা কোট করা হলো, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন। সম্মিলিতভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে, সবাই মিলে ষড়যন্ত্র করো। সুম্মা লা তুনজিরুন, আর আমাকে এতটুকু অবকাশ তোমরা দিও না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরতি হাতের ভেতরে, যিনি আমাদের রব তোমাদেরও রব, আর যার কুদরতি হাতের ভিতরে তামাম পৃথিবীর জানগুলি যার হাতে, সে আল্লাহর উপরে ভরসা করেছি। ষড়যন্ত্র যদ্দূর আছে করতে থাকো, আমি ষড়যন্ত্র পরোয়া করি না। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো মুমিনের কোয়ালিটি। শুধু ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গরুর গোশত খাই, আর রবিউল মাস আসতে পরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তারপরে গরম গরম জিলাপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি করে, এর নাম মুমিন নয়। মুমিন হচ্ছে তার চলায় ফেরায় ওঠায় বসায় সাহসিকতার এক আন্দাজ তৈরি হবে সে। আমার ভাইয়েরা, বিপদে অবিচলতা আমাদেরকে পয়গম্বরেরা শিক্ষা দান করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছে তারে গিলে ফেলে দিল, হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই। মাছের পেটের মধ্যে যদি কেউ চলে যায়, বেরিয়ে যাওয়ার জন্য কোনো ব্যাকডোর আছে নাকি? কোন পালাবার কোন রাস্তা আছে? মাছের পেটের জানালা দরজা আছে? কিছুই না। তিনি হতাশ হলেন না, মাছের পেটের ভেতরে বসে হযরত ইউনূস আলাইহিস সালাম বুক ভরা আশা নিয়ে আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন না সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তিনি যখন চিল্লাচ্ছিলেন, মাছের পেটের ভিতরে বসে যখন কাতরুক্তি করতেছিলেন, আল্লাহ বুঝি তখন শোনেন নাই সে কথা? কি বলেন? আল্লাহ বুঝি তখন তন্দ্রায় বা নিদ্রায় ছিলেন? না, আল্লাহ পাক কি ঘুমান? তন্দ্রায় যান? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন তন্দ্রা বা নিদ্রা আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করে না। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে বসে চিৎকার মারলেন, আল্লাহ পাক বলেন, ইউনূস রে, তোমার ওই ডাক কেউ শোনে নাই, দুনিয়ার কোন রাজা বাদশা শোনে নাই, দুনিয়ার কোন বন্ধু বান্ধব তোমারও শোনে নাই, কিন্তু আমি তোমার আরশের মালিক, আমি রব্বুল আলামিন শুনেছি। শুধু শুনি নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। পড়েন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি জবাব দিলাম। মাছের পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেল, মাছ আর তলদেশে শুয়ে থাকতে পারলো না, সাঁতরাতে পারলো না, মাছ ভেসে উঠল উপরে। পেটের যন্ত্রণায় মাছ কিনারায় চলে এসে বমি করে দিতে পারলে যেন বাঁচি, এই অবস্থা মাছের হলো। কিনারায় চলে এলো, বমি করে ইউনূস আলাইহিস সালামকে ফেলে দিল, মাছও বাঁচলো, ইউনূস আলাইহিস সালামও বাঁচলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা শোনো, শুধু ইউনূসকে নয়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। এইভাবে করে মুমিন বান্দারা যদি আমাকে ডাকি, আমার কাছে যদি হাত ফাইলায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের এভাবে বিপদ মুক্ত করে দেই। আমার বন্ধুগণ, কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা। আল্লাহ পাক তার মনের মধ্যে
গভীর প্রশান্তি এবং স্বস্তি দান করলেন, আর এমন সৈন্য দিয়ে সাহায্য করলেন যে সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না। এভাবে করে রব্বুল আলামিন মুমিনদের বিপদে আপদে মুসিবতে সব সময় আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের সাহায্যকারী আল্লাহ। তাই ইসলামী আন্দোলনের সাথে যারা আছে, যারা কর্মী, যারা নেতা, যারা মুমিন, যারা ঈমানদার, মেঘের মতো প্রচন্ড কালো মেঘ হয়ে চতুর্দিক থেকে অন্ধকারের মতো সে এসেছে বিপদ, কোনো বিপদ না। আল্লাহ পাক সাহায্যকারী। কে সাহায্যকারী? জোরে বলেন সাহায্যকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সাহায্যকারী। ভয় নাই। আল্লাহ পাকের উপর ঈমান আনলে পরে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায়, কোনো ভয় অন্তঃকরণে তার থাকে না। আল্লাহ পাক সাহায্য করেন। আর আল্লাহর উপরে ঈমান আনলে পরে রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেবে। তার প্রথম কাজই হলো আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায়। আর ঈমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা, পরিবারের লোকেরা, দেশের মানুষ উপকৃত হয় মুমিনদের দিয়ে ঈমানের কারণে। তার কারণ হলো একজন মুমিন, একজন ব্যক্তি যখন ঈমানদার হয়, মুমিন হয়ে যায়, আল্লাহর প্রতি যখন প্রগাঢ় বিশ্বাস তার এসে যায়, তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয়। সে মিথ্যা বলতে সাহস পায় না। মুমিন ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায়? কেন পায় না? মিথ্যা বলতে সাহস পায় না, ঠকাতে সাহস পায় না, ওজনে কম দিতে সাহস পায় না, শয়তানি বদমাশি করতে সাহস পায় না। তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন, মুমিন কোরআনের ভিতরে পড়েছে, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা তোমার ডানে এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে। কোথায় যাও, কি করো, এই ফেরেশতারা বসে বসে সব দেখতেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড না করে, সব রেকর্ড হয়ে যায়। তাই মুমিন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না। মুমিন ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায়। সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে, সে যে ওয়াদা করে বুঝে শুনে ওয়াদা করে। যেহেতু সবকিছুর জবাব কিয়ামতে দিতে হবে। কোথায় দিতে হবে? কোথায় দিতে হবে? কিয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণের ভিতরে ওয়াসওয়াসা কি হয় আমি জানি। এই জন্য মুমিনেরা মনের ভিতরে কোনো খারাপ কল্পনাও করতে পারে না। খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। কার কাছে? ওয়াইন তুবদু মিন আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ বলেন, মনের মধ্যে যে সব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো, ওইটার হিসাব নেব আমি আল্লাহ পাক। কিয়ামতের দিন আমার কাছে হিসাব দিতে হবে। বন্ধুগণ, এই জন্য মুমিন যারা, মুমিনদের চরিত্র প্রতিষ্ঠিত হয়, মুমিনদের ধারণা থাকে যেখানেই যাই না কেন, যেখানেই বসি না কেন, সেখানেই আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই। আছে নাকি? আছে। আল্লাহ পাক বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তোমরা যেখানে তিনজন মিলে পরামর্শ করো, মনে রেখো তিনজন নও, ওখানে চতুর্থ সত্তা আমি রব্বুল আলামিন তোমাদের কাছে আছি। সব শুনি আর দেখি। পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ। এর থেকে যদি কম হও, এর থেকে যদি বেশি হও, বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। উপায় নাই, সব জায়গায় আমি দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, রাত্রিবেলায় মানুষেরা গোপনে পরামর্শ করে, করে না? করে কিনা? রাতে রাতে পরামর্শ করে, এক জায়গায় বসে, ফলের মধ্যে, পাহাড়ের মধ্যে, কোন জায়গায় বসে পরামর্শ করে। কি পরামর্শ? ইসলামী আন্দোলনের লোকদের মারবে, কোথায়
তাদের ধরবে, কোথায় তাদের অত্যাচার করবে, এই সমস্ত পরামর্শ করে। আল্লাহ পাক বলছেন, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইতুনা মা লা ইয়ারদা মিনাল কাউল ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা মুহীতা। আল্লাহ পাক বলেন, তিনি তো ঠিক সেই সময়ও তোমাদের কাছে থাকেন যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে বসে কোন এক জায়গায় বসে আল্লাহর মর্জির খেলাফ পরামর্শ করো, আল্লাহ তখনও তোমাদের কাছে থাকেন। আল্লাহর ইহাতা থেকে, আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই। সুতরাং গোপনে বলেন, প্রকাশ্যে বলেন, যেভাবেই যা কিছু করা হোক না কেন, আল্লাহর কাছে আমাদের সমস্ত অপরাধগুলি ধরা হয়ে যায়। আর এটাই হচ্ছে ঈমানের সীমা পরিসীমা। তিলকা হুদুদাল্লাহ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ পাক বলে, বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার একদম নিকটে, তার ঘাড়ের চাইতেও নিকটে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আমার বান্দার সব যে রগের উপরে তার মাথা, এর থেকেও আমি আমার বান্দার বেশি নিকটে। সুবহানাল্লাহ পড়ে। আমি তোমার কাছে, আমার কাছে মাপ চাও, যত বড় গুনাহ হোক। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে, আমাকে ডাকো, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় কথা, আমাকে ডাকো, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না। আল্লাহর গজব বেশি না রহমত বেশি? আল্লাহর রহমত বেশি। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন, কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে এক হাত এগিয়ে যায়। কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত তার দিকে দৌড়ায় যায়। বান্দা যখন আল্লাহর দরবারে দুহাত উঁচু করে চোখের পানি ফেলে দেয়, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, গভীর রাত্রে, রাতের তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন, পৃথিবীতে আছো নাকি কেউ গুনাহ করে জীবন বরবাদ করে দিয়েছো, আমার কাছে মাপ চাও। ঋণগ্রস্ত আছো, অসুস্থ আছো, অপমানিত আছো, কে আছো মাজলুম, আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি ডাকের সাড়া দেব, জীবনের আশা পূরণ করে দেব। ওই সময় যেই সমস্ত লোকেরা কান্দে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, অমুক অমুক দেশে অমুক অমুক বান্দারা কান্দে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো ভালো করে জানো। আল্লাহ বলেন, জানি, তবুও তোমাদের মুখে শুনতে চাই। তারা বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দা গুনাহ করেছি, গুনাহর জন্য মাপ চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার এই বান্দারা আমারে দেখেছে নাকি? বলে দেখে নাই। বলে আমার দোজখ দেখেছে নাকি? বলে না, তাও দেখে নাই। আমার বেহেশত দেখেছে নাকি? বলে না, তাও দেখে নাই। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, ওরা আমাকে দেখে নাই, আমার বেহেশত দোজখ কিছুই দেখে নাই, শুধুমাত্র আমার নবীর কথা, আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা কাঁদতেছে, সাক্ষী থেকে যাও ফেরেশতারা, আবার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুতরাং মুমিন বান্দা যারা, আল্লাহর মুমিন বান্দা যারা, এই ঈমানের কোয়ালিটি, এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না। গুনাহ তো মানুষই করে, গুনাহ হয়ে গেছে, মাপ চাও। তোমার গুনাহ কদ্দূর? তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত আকাশ সমান। জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আর ঈমান আনলে যে কোয়ালিটিগুলি হওয়া উচিত, সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি। এরপর আরেকটি কোয়ালিটি হবে মুমিনের, তা হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে, বিপদে ভেঙে পড়বে না। বিপদ আপদ, শত্রুতা, ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে, এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। বিপদ মুসিবত শুধু উম্মতের জন্য নয়, দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে। হয় নাই নবীদের বিপদ আসে নাই? কোরআনে কারীম থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আল্লাহ পাক বলেন, এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকদেরকে। প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল, প্রত্যেক যুগে নবীদের কি ছিল? শত্রু ছিল। সে শত্রু কারা ছিল? আল্লাহ পাক বলছেন, নবীদের শত্রু ছিল পাপিষ্ঠ
আর অপরাধ প্রবণ লোক এরাই ছিল নবীদের দুশমন। রাসূলগণের অবস্থা যদি এই হয়, তাহলে তার উম্মত, ওই দিনের ধারক বাহক যারা, তাদের বুঝি বিপদ আপদ হবে না নাকি? হবে কিনা? তো ইসলামের বিরোধিতা যারা করে, কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশমন, নবীদের দুশমন। দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকেরাই ইসলামের দুশমন হয়, নবীদের দুশমন হয়। আজও দেখেন, আজও তাকিয়ে দেখেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা তাকায় দেখেন, খুঁজে দেখেন, সর্বত্র খুঁজে দেখুন, খুঁজে দেখুন। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, যারা ইসলামকে মৌলবাদ বলে, ইসলামকে সাম্প্রদায়িক বলে, কোরআনে কারীমের কথা কত স্পষ্ট যে নবীদের দুশমন হয়, ইসলামের দুশমন হয় মুজরিম লোকেরা, অপরাধ প্রবণ আর পাপিষ্ঠ লোকেরা। আজও আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ঠ এবং সবচাইতে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক। নামাজ নাই। আপনি খুঁজে দেখেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে, যারা নেতৃত্ব দিচ্ছে, নামাজ নাই, রোজা নাই, চরিত্র নাই, হজ নাই, যাকাত নাই, মদ, জুয়া, জেনা, ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত। চেহারা দেখলে ছেলেপেলেরা 2 গ্লাস পানি খায় ভরস ওঠে। কথা ঠিক কিনা কর? এই হলো অবস্থা। মারে কেন? মুমিনদেরকে, পয়গম্বরদেরকে, সাহাবীদেরকে এবং ঈমানদারদেরকে মারে কেন? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কাফিররা ঈমানদার লোকদেরকে অন্য কোন অপরাধী নির্যাতন চালায় না, নির্যাতন চালায় শুধু এই কারণে যেহেতু মুমিন লোকেরা পরাক্রমশালী, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করতে চায়, তার উপরে ঈমান এনেছে, এই কারণেই তারা মারে। ঠিক কিনা কর? যুগে যুগে নবীদের উপরে, সাহাবীদের উপরে যে অত্যাচার হয়েছে, সে অত্যাচার এই কারণেই হয়েছে, অন্য কোনো কারণে নয়। এই কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে। আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হয়েছে, আছে না কোরআন শরীফে? আমি কিন্তু গল্প করতেছি না, সব কোরআনের কথা। কিসের কথা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হচ্ছে। অপরাধ কি? অপরাধ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। আর কোন অপরাধ ছিল না। নমরুদ সহ্য করতে পারল না। কোরআনে কারীমের মধ্যে সব কথাগুলি আল্লাহ পাক এই জন্য বিধৃত করেছেন, এই জন্য কোরআনে কারীমের মধ্যে সব কথা উঠায় দিয়েছেন, যাতে করে মুমিনেরা বিপদ আসলে পরে যেন ঘাবড়ে না যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হচ্ছে। ফেরেশতা বলছে, ইব্রাহিম তোমারে আগুনে ফেলায় দাও, হতেছে আমার কাছে সাহায্য চাও, আমার কাছে ক্ষমতা আছে, আগুনগুলো উঠাইয়া নমরুদের বংশ জ্বালায় দেব। হযরত ইব্রাহিম ফেরেশতার কাছে সাহায্য চাইছিলেন নাকি? তিনি বললেন, ফেরেশতা তোমার কাছে সাহায্য কেন চাইব? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলামের দুঃখ দুর্দশা না দেখেন। আমি তোমার কাছে সাহায্য চাইব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। কি বলেন, পাশ করছেন না? ঈমানের পরীক্ষায় পাশ। আগুনের মধ্যে হযরত ইব্রাহিমকে যখন ফেলানো হচ্ছে, রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে ইব্রাহিমের পোড়ানো? আর ক্ষমতা নাই। আমার বন্ধুগণ, ইব্রাহিম আগুনের ভিতরে আরামে বসে আছেন, আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে। ইব্রাহিম তো জ্বলে না, গায়ের মধ্যে আগুন জ্বলে গেল।
ডাক দিয়া কয়, আগুন তোর হলো কি? কেন জ্বালাইতে পারিস না আমার দুশমন রে? হলোটা কি তোর? তোর কি জ্বালানোর শক্তি বন্ধ হয়ে গেল নাকি? আগুনের ভিতর থেকে জবাব এলো, নমরুদ রে, আমার ভিতরে জ্বালানোর শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও, তুই নিজে আয়, তোরে শুদ্ধ তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশমও জ্বালাই দিতে পারি না। তার কারণ হচ্ছে আমি হচ্ছি মাখলুক, আল্লাহ হচ্ছেন খালিক। আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে, তুমি 1000 বার বললেও আমি ইব্রাহিমকে জ্বালাইতে পারবো না। কোরআনে কারিমে ঘটনা বলে মুমিনদেরকে সাহস দেওয়া হচ্ছে, মুমিনেরা দ্বীনের কাজ করতে গিয়ে বিপদ আবাজ আসবে, ইমানের দাবি হলো বিপদ আসবে, আর বিপদ আসলে ঘাবড়ায় যেও না, মুসিবতে পড়ে চিন্তায় পেরেশানে হয়রান হয়ে যেও না। বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হোক জু ইব্রাহিম কা ইমা पैदा आग कर सकती है एक अंदाज गुलिस्तां पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজ যদি আগুনের ভিতরে কোন নমরুদ কোন ইব্রাহিমকে যদি ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আজও আগুনকে ফুলের বাগান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। সামান্য স্যান্ডেলের ফিতা গাছা যদি ছেড়ে যায়, মানুষের কাছে চাইও না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত পাতো, রব্বুল আলামিন তোমার স্যান্ডেল কেনার পয়সা জুগিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যা দরকার তার কাছেই চাও, হাত তার কাছেই পাতো। ওই যে সম্রাট শাহজাহানের কথা আমি আপনাদেরকে শোনাই, ফকির একটা ঘুরতেছে সারাদিন। এক লোক বলছে যে আপনি এত, হে ফকির, তুমি এরকম করে ঘুরছো সারা জীবন, বুড়া হয়ে গেছো খয়রাত করতে করতে, ছোটবেলা থেকে তোমার ভিক্ষা করতে দেখি, আর কতকাল ভিক্ষা করবে? ভাই করবোটা কি? বাচ্চার কাছে যেতে পারবে, বাচ্চার কাছে গেলে এমন ভাবে দিবে, অনেক দিবে, নিয়ে কুড়াইতে পারবা, তোমার আর জীবনে ভিক্ষা করা লাগবে। ফকির চলে গিয়েছে, কোথায় পাবো বাচ্চারে? দেখো মসজিদে পাবা। এখন তিনি নামাজ চলে গিয়েছে সেখানে, মসজিদের বারান্দায় দাঁড়ায় দেখে সম্রাট শাহজাহান হাত পেতে মোনাজাত করতেছেন, চোখের থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ে। মোনাজাত শেষ করে বাচ্চা যখন বাইরে নেমেছেন, তখন ফকির তাকে সালাম দিয়ে চলে যাবে। বাচ্চা বলছেন, তুমি আমাকে সালাম দিয়ে চলে যাচ্ছ, তুমি তো ভিক্ষুক, আমার কাছে তো সমস্ত ভিক্ষুকই আমার কাছে চায়, ভিক্ষুক তো ভালো, ধনীরাও আমার কাছে চায়, তুমি ভিক্ষুক মানুষ আমার কাছে চাইলে না, সালাম দিয়ে চলে যাও। ফকির বলতেছেন, যা পানা, সত্যি কিছু চাইতে এসেছিলাম, কিন্তু আমি আপনাকে দেখার পরে আমার চিন্তার পরিবর্তন হয়ে গেছে। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম মসজিদের ভেতরে আমি চাইতে এসেছি দিল্লির সম্রাট শাহজাহানের কাছে। যেই সম্রাট, দিল্লির সম্রাট যার কাছে আমি চাইতে এসেছি, আমি তো দাঁড়ায় আছি, কান্দি না, কিন্তু আমি দেখতেছি যার কাছে আমি চাইতে এসেছি তিনি যেন আবার কোন সম্রাটের কাছে আমার চাইতেও দারুণ ভিক্ষুকের মতো হয়ে চোখের পানি ফেলে ভিক্ষা চাইতেছে। মনে মনে ভাবলাম, মানুষের কাছে ভিক্ষা চাইবো না কোনদিন আর। বাদশা কান্দে, যেই বাদশার কাছে, ওই সম্রাটের সম্রাট রাজা ধীরাজ আল্লাহর কাছে ছাড়া কারো কাছে জীবনে আর হাত পাতবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাঁদতেছিলেন। হুজুর জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমার মা আমাকে মেরেছে, আমি সেই জন্য কাঁদতেছি। হুজুর বলেন, মা তোমাকে মারলো কেন? কোনো বেয়াদবি করেছো নাকি? তিনি বললেন, না কোনো বেয়াদবি করি নাই, তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমার মা হচ্ছেন মুশরিকা, আমার মা কাফের। আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে, আমার মা জিজ্ঞেস করলো, এত রাত কোথায় ছিলি? আমি বললাম, মা তামাম পৃথিবী যে কদম মোবারক চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে, আমি সেই রাসূলের দরবারে ছিলাম, আসতে দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল, সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরম্ভ করে দিল। বলল, আবু হুরায়রা হয় আমার বাড়ি ছাড়বি, না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছাড়বি, কোনটা করবি কর। আমি বললাম, মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো, আমি তামাম তোমার বাড়িটা সুদ্ধা তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক ছাড়তে পারি না। ভাইরা আমার, হযরতে আবু হুরায়রা কাঁদতেছেন। আল্লাহর নবী বলেন, তুমি কাঁদো কেন? তোমার মা তোমাকে মেরেছেন, আমি এখানে কি করব? এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না, আমি কি করতে পারি?
এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না, মা তোমারে মেরেছে। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই। বলে, কেন এসেছো? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর, এসেছি এই জন্য, আমি জানি আপনি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তা মঞ্জুর করে নেন। আপনি মেহেরবানি করে আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঁচু করলেন, বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। এই দোয়া রাসূল করতেছেন। হুজুরকে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হুরায়রা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে। পেছন থেকে কয়েকজন সাহাবী তারা দৌড়ে গেল। আবু হুরায়রা দৌড়ায় কেন? এত ভদ্র মানুষ, কোন সময় কারোর সাথে রাগারাগি করে না, দৌড়ায় কেন? নিশ্চয়ই কোনো বিপদ বুঝি হয়ে গিয়েছে, পিছন থেকে জামা টেনে ধরেছে। কি হয়েছে, দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা বলেন, আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও। আমি দৌড়ায়া বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়ায় বাড়িতে গেলাম না নবীজির দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছে গেল। কোনটা হলো আমি সেটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে গিয়ে নক করেছে। ভিতর থেকে আওয়াজ এলো, কে? কিছুক্ষণ পর মা আমার বেরোলেন, মাথার চুল দিয়ে পানি পড়তেছে, বুড়া মানুষ। মা আমার কাছে এসে বলল, বাবা, তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, মনে মনে অনুশোচনা করেছি, আরে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, মারলাম কেন? বড় অনুতপ্ত হয়ে গেছি আমি। এই অনুশোচনা করে আমি এইমাত্র গোসল করেছি, আমাকে নিয়ে চলো তুমি বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি দোয়া আল্লাহর দরবারে হাত উঁচু করতে দেরি আছে, কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই। কুতুবে সুবহানী শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মুনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন, রব্বুল আলামিন, তুমি যদি দয়া করে আমাকে জান্নাত দাও, আর তোমাকে যদি আমি না পাই, তুমি যদি আমার সঙ্গে দেখা না করো, আমারে যদি কথা না বলো, তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই। আর আমাকে যদি জাহান্নাম দিয়ে দাও, আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো, মহিউদ্দিন কেমন আছো, তাহলে এই জাহান্নাম আমার জন্য বেহেশত হয়ে যাবে। আয় আল্লাহ, আমি শুধু তোমারই চাই। আল্লাহর নবী বললেন, মহিলা, তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার গর্ভস্থিত সন্তান তো কোনো অপরাধ করে নাই, সুতরাং তোমার উপরে শরীয়তের হদ জারি করা যাবে না, ডেলিভারি হোক, তারপরে বিচার হবে। মহিলা চলে গেল আফসোস করতে করতে যে আমার বিচার হলো না, যদি এর মধ্যে আমি মরে যাই তাহলে জেনা করেছি, দুনিয়ার শাস্তি তো সহজ, পাথর মেরে উড়িয়ে দেবে, সঙ্গে সার করবে, এটা তো সহজ, কিন্তু কিয়ামতের ওই কঠিন জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। মহিলাটি সন্তান ডেলিভারির পরে মহিলা চলে এসেছে রাসূলের কাছে, হুজুর, এই সে আমার বাচ্চা ডেলিভারি হয়েছে, আপনি মেহেরবানি করে আমার উপরে হদ জারি করেন, শাস্তি দেন। আল্লাহর নবী বলেন, মহিলা, তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার সন্তানের হক আছে, তোমার বুকের দুধ 2.5 বছর পর্যন্ত সে পান করবে, আমি তার হক নষ্ট করতে পারি না। মহিলা আবার চলে গেল কাঁদতে কাঁদতে, যদি এর মধ্যে মরে যায়, 2.5 বছর যেতে পারে নাই, তার আগেই মহিলা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে হাতে একটা রুটি দিয়া হুজুরের কাছে আসছে। কত পেরেশানি দেখেন। মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চা এখন দুধ ছেড়ে দিয়েছে, সে রুটি খাইতে পারে, হুজুর আর দেরি করবেন না, এই শাস্তি না নিয়ে যদি মরে যায়, জাহান্নামের কঠিন আযাব আমি ভোগ করতে পারবো না। আল্লাহর নবী ওই মহিলাকে অর্ডার দিয়া দিলেন, একে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়া চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করো। মহিলাকে নিয়ে পাতাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়া চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল, রক্ত ছিটে এসে একজন সাহাবীর গায়ে পড়ায়, সাহাবী মহিলাকে ভৎসনা করলেন। আল্লাহর নবী বললেন, শুনতে পেরে নবীজি বললেন, ও সাহাবী, ভৎসনা করো না, বরং এই মহিলার তওবা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, যদি সে তওবা দুনিয়ার সব মানুষকে ভাগ করে দেওয়া যায়, তাহলে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে।
60,000 সৈন্য তাদের অশ্ব নিয়ে, তাদের উষ্ট্র নিয়ে, তাদের মালপত্র নিয়ে, জিহাদের সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী উত্তাল তরঙ্গমালায় ভরা নদীর উপর থেকে এই সাহাবীরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন। ওপার যাওয়ার পরে হযরতে সাদ বলছেন, তোমাদের কেউ কি হারায় গেছে নাকি? সবাই এদিক ওদিক তাকায় খোঁজ করে বলল, মানুষ তো দূরের কথা, একটা উট আর ঘোড়াও একটাও হারায় যায় নাই। একজন বলল, আমার একটা পেয়ালা, যে পেয়ালা আমি পানি পান করতাম, সেই পেয়ালাটা তুফানে ছিটকে কোথায় চলে গেছে, ওইটা হারায় গেছে। হযরতে সাদ বলেন, মুজাহিদের কোন জিনিস দরিয়া নিতে পারে না, অবশ্যই তা ফেরত আসবে। এই কথা তিনি বলতেছিলেন, হঠাৎ করে দরিয়ার কিনারে একটা আওয়াজ হলো, দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে ফিরে এসেছে। আল্লাহু আকবার। মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আপনি কার? জঙ্গলের কাছে, ভিন্ন ইতিহাস, জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছে। মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে, যুদ্ধ করা লাগবে না। হযরতে সাদ সে অবস্থা বুঝতে পারলেন, তিনি একটা মঞ্চ তৈরি করলেন। সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন, বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাত ওয়াস সিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। আমরা রাসূলের সাহাবী, এইখানে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমরা এসেছি, আল্লাহর কলেমার আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাটাবো। সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আছো সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও। আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো, মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে না, কি পাগলে কয় কি? তারা তাকায় তাকায় দেখলো, হযরতে সাদের এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিম আর বাচ্চাগুলি মুখে কামড়ায়া সাহাবীদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল। আমার মুসলমান ভাইরা, এই ছিল মুসলমানদের ইতিহাস। দ্বীন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাহই মদত করেন। কে মদত করেন? একবার একজন দরবেশ সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন নদী থেকে এক কলসি পানি নিয়ে এক যুবতী সুন্দরী মেয়ে রাস্তা বেয়ে যেতেছে। দরবেশ সাহেব দাঁড়ায় গেলেন আর ওই যুবতীর দিকে এক নজরে তাকায় আছেন, চোখে পলক দেয় না। এরপরে যুবতী থমকে দাঁড়ায় গেল। আধা বুড়া মানুষ, দাড়ি অর্ধেক পাইকে গেছে, দেখতে দেখায় খুব বুজুর্গ মানুষ, কিন্তু রাস্তায় আমাদের একা পায়া এমনি করে তাকিয়ে আছে আর চোখ দিয়েও তো পানি পড়ে। ব্যাপারটা কি? দরবেশ কাঁদে কেন? প্রতিমধ্যে আমাকে একা পেয়ে দরবেশ কাঁদে কেন, তাকিয়ে আছে কেন? মহিলার চিন্তা জাগলো। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন, বাংলা এক কবিতার অনুবাদ করেছেন। একদা সুখদায়ক প্রমোদা বদন, দর্শন করি মম ঝরিল নয়ন, হেসে কহে সেরূপসী সবিস্ময় মন, কহ দেখি মহাশয় কহ কি কারণ, বিষয়ে বিরাগী তুমি ভুবনে প্রচার, কি হেতু জন্মিল তব মানস বিকার। যুবতী মেয়েটি বলছে, ওগো দরবেশ সাহেব, হুজুর সাহেব, আমি একটা যুবতী মেয়ে লোক, রাস্তায় আমাকে একা পেয়ে আপনি আমার দিকে তাকায় আছেন আর কাঁদতেছেন। এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলে কেন? আমাকে দেখে কাঁদেন কেন আর এক নজরে কেন তাকায়াছেন? কারণটা কি? কি কুমতলব আছে? দরবেশ সাহেব বলছেন, হেসে কহিলাম বালে করহ শ্রবণ, নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন। হে রূপসী মেয়ে, তোমার জন্য আমি কান্দি, একথা একবারও চিন্তা করো না। যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন, তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন। তোমার প্রেম পাওয়ার জন্য, তোমাকে দেখে লোবাতুর এবং কামুক হয়ে তোমার দিকে তাকায় কান্দি, একবারও ভেব না। আল্লাহর কসম, আমি কাঁদতেছি তোমার এত সুন্দর স্বাস্থ্য আর চেহারা যে আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিলেন, না জানি সেই আল্লাহ কত সুন্দর। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় 40 দিনের বন্যা। এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল, তখন তিনি মনে মনে ভাবলেন, আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি, কিছু কিছু মানুষ যারা ঈমান এনেছিল তাদের জাহাজে উঠাইছে, কিন্তু একটি বুড়ি আমার উপরে ঈমান এনেছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব, আমি তো তার কথা ভুলে গিয়েছি। অনুশোচনা এলো। জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন, মানুষ নাই, জনপদ নাই, সব শেষ হয়ে গেছে। পাহাড় পর্বত কাঠ হয়ে পড়েছে, বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে, কোন
কোন জনপদে কোনো প্রাণী নাই, প্রাণী বলতে কিছুই নাই। হঠাৎ দূরে দেখতেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায়। ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো? আস্তে করে হেঁটে গেলেন কুড়ে ঘরের কাছে। ভেতরে মানুষ আছে বলে মনে হলো। বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে? জবাব এলো আমি এই ঘরের মালিক, আমি এক বুড়ি বিধবা এক মহিলা। আপনি কে? তিনি বললেন আমি হচ্ছি এই জামানার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। বুড়ি বলছেন আমারও ধারণা তাই। আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরে, বন্যার আভাস যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে দিবেন। আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছেন। হযরত নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, বললেন রব্বুল আলামিন তোমার কুদরত বোঝার ক্ষমতা আমার নাই। 40 দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমনে জীবিত রইল? আল্লাহ পাক শুনালেন বিপদ যখন এলো তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পেরেছো, ভুলে গিয়েছো, কিন্তু আমি রব্বুল আলামিন রহমানুর রহিম, আমি আমার বান্দিরে ভুলি নাই। পানির স্রষ্টা আল্লাহ, পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন, আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন, সবকিছু করতে পারেন, সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের। মুনাফিক তুমি কাকে ভয় দেখাতেছ? তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরেরা ভয় করতে পারে। তুমি কি আমারে চেনো নাকি? তুমি কারে ভয় দেখাও? তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাগ বানায় পাঠিয়েছেন। তরবারি দিয়ে প্রমাণ হবে। মুনাফিক বলে তুমি আঘাত করো, কয় না আক্রান্ত হলে পরে তারপরে জবাব দেব। এরপরে মুনাফিক আঘাত হানতে লাগলো। হযরত আলী সমস্ত রণকৌশল দিয়ে আঘাতগুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন। এরপরে হযরত আলী বলছেন মুনাফিক এবার তৈরি হও আমার আঘাত সহ্য করার জন্য। হযরত আলী জুলফিকার তুলে আঘাত করলেন। এক আঘাতেই দেখা গেল মুনাফিকের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হযরত আলীর তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে। পরে দুর্গ দখল হয়ে গেল। পরের দিন আল্লাহর নবী বলেন আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল, তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে? হযরত আলী বলেন হুজুর আমুজ দুর্গের ওই কবাটটা, লোহার কবাটটা বাম হাতে নিয়া আর ডান হাতে তরবারি নিয়ে লড়াই করেছি। হুজুর বলেন কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কবাট হাতে নিয়ে যুদ্ধ করে? একটু দেখাও তো দেখি। হযরত আলী গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন, নাড়াতে পারেন না। এবার ডান হাত দিয়া ধরেছেন, নাড়াতে পারেন না। ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে এমন জোরে টান মেরেছেন প্রতিটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে, এক চুলও নড়াতে পারেন নাই। হযরত আলীর মুখখানা মলিন হয়ে গেছে লজ্জায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা পেয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। তোমার নিজস্ব শক্তি দিয়ে তুমি লড়াই করতে পারো নাই। এত বড় লোহার দরজা নিয়ে খবর নিয়ে মানুষ ভাবে লড়াই করতে পারে না। আল্লাহ তার দ্বীনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের ময়দানে যখন মানুষ আসে আল্লাহ তাদের উপরে মদদ দান করেন। আমার বন্ধুগণ, আল্লাহর দ্বীনকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজও যদি ঐক্যবদ্ধ হই দ্বীন কায়েমের জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদদ করবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। ভাইরা একটু বৃষ্টি সহ্য করেন না, খুব বেশি বৃষ্টি। আচ্ছা এটা রহমত। এটা কি রহমত? আমার ভাইরা জিহাদের ভিতরে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তারা জিহাদ করেছেন। তারা দেশ দখলের জন্য জিহাদ করেন নাই, দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা ফরজ। দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা কি জনগণ কি? আর এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে কোথায় যাবে?
ওই শাহাদাতের মওত হচ্ছে একটা সেতু, একটা সেতু বা একটা ব্রিজ, একটা সাঁকো, এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূলের শহরে পৌঁছাও আর আমাকে তোমার দ্বীনের রাস্তায় শাহাদাত মঞ্জুর করো। জোরে বলেন আমিন। এটা আমাদের দোয়া, আমারও দোয়া, আমার সারা জীবনের স্বপ্ন, সারা জীবনের স্বাদ আল্লাহ যেন শাহাদাতের মওত নসিব করে দেন। জোরে বলেন আমিন। এর থেকে উন্নত মানের মওত আর নাই। ওই প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে তড়পায় তড়পায় মরার কোনো দাম নাই। দুনিয়ার বুকে বিড়ালের জিন্দেগি বছর করার 500 বছর বেঁচে থাকার দাম নাই, সিংহের মতো 1 সেকেন্ড বেঁচে থাকার দাম আছে, ঠিক কিনা? আর মওত, প্লীহা, যকৃত, টাইফয়েড, প্যারালাইসিস, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, কিডনি পচে যাওয়া, হাবিজাবি মওতের চাইতে আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাতের মওত সর্বশ্রেষ্ঠ মওত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা মুনাওয়ারায় এসে প্রথম যে জিহাদের সম্মুখীন হলেন ওইটার নাম কি? কোন জিহাদ? বদর। কোন জিহাদ? বদরের জিহাদ। সেই বদরের মাঠে জিহাদের জন্য রাসূল সাহাবীদেরকে তৈরি করতেছেন। তো আপনারা চিন্তা করেন বিষয়টা, জিহাদ করতে হবে, এই বদরে সাহাবীরা জিহাদ করবে কাদের বিরুদ্ধে? নিজের বাপের বিরুদ্ধে। রাসূল পাক খুব চিন্তিত হলেন যে সাহাবীদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়। হুজুর জিহাদের কথাই বলতেছেন যে এখন বদরে আমাদের টিকে থাকার প্রশ্ন, এইটা মুসলমানদের টিকে থাকার প্রশ্ন, বদরের যুদ্ধ, বদরের এই জিহাদটা। হুজুর যখন এগুলি বলতেছেন, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন জলিলুল কদর সাহাবী, তিনি দাঁড়িয়ে বলছেন, হে আল্লাহর রাসূল, কেন আপনি চিন্তা করছেন? ইমজি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা। হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন যেদিকে আপনার খুশি। হাইসুমা আমারাকাল্লাহ, যেদিকে আল্লাহ আপনাকে নির্দেশ করেন সেদিকে আমাদের নিয়ে আপনি সেদিকেই চলুন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বনু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। বুখারী শরীফের হাদিস। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের নিয়ে চলুন, আল্লাহ যেদিকে আপনাকে আমাদের নিয়ে যেতে বলেন সেই দিকে নিয়ে যান। আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে হে মুসা আপনি আর আপনার আল্লাহ দুজন গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকি, এমন কথা আমরা বলবো না। বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। ও নবী, বরং আমরা বলবো আপনি চলুন আমাদের নিয়ে, আপনি এবং আপনার আল্লাহ চলুন জিহাদের ময়দানে, আমরা আপনার সঙ্গে জিহাদ করব, লড়াই করব সেই পর্যন্ত। মা দামাত আইনুম মিন্না তাতাররাফ, যতক্ষণ পর্যন্ত আমাদের একটা চক্ষুর পলক পড়ে, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পাতা নড়ে, ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়ব। সুবহানাল্লাহ বিহামদিহি। যতক্ষণ চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত লড়ব, নিয়ে চলুন আমাদেরকে। হুজুর খুব খুশি হলেন। আহারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণ ভাবে খুশি হয়ে গেলেন। হুজুর বললেন, ও সাহাবীরা, তোমাদের মানসিক অবস্থা যখন এই, কুমু বিনা ইলা জান্নাতিন, চলো আমার সাথে বেহেশতের দিকে। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, সেই বেহেশতের দিকে চলো যে বেহেশতের বিশালতা, প্রশস্ততা এই পৃথিবী এবং আকাশের চাইতে অনেক বড়, সেই বেহেশতের দিকে চলো। ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলুত তামার। হযরত উমাইর বিন হামাম এক যুবক, তিনি দাঁড়িয়ে গেলেন। আমার মুসলমান ভাইরা, যুবকদের অবদান কিন্তু ইসলামের সব চাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের অবদান বেশি? সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কারা? যুবকরা। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের বয়স যুবক বয়স, যুবক বয়সে তারা ইসলাম কবুল করেছেন। হযরত আলী যুবক ছিলেন, এই জন্য যুবকদের ইবাদতের সব বেশি। রাসূল পাক বলেছেন, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আরশে আজিমের নিচে 7 শ্রেণীর লোকেরা ছায়া পাবে, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই যুবকেরা যারা নাকি রাত গুজরান করে, রাত কাটায় আল্লাহর ইবাদতে, রাত জাগে আল্লাহর ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়োদের
একবার আল্লাহ বলা আর এক যুবকের একবার আল্লাহ বলা, বৃদ্ধের সারা সপ্তাহ তাহাজ্জুদ পড়া আর যুবকের এক রাতের তাহাজ্জুদ পড়া মনে হয় তার থেকেও বেশি। সুবহানাল্লাহ। তাই বলে বৃদ্ধ যারা, তারা কিন্তু হতাশ হবেন না, ওই যৌবনকাল আপনিও বেরিয়ে এসছেন, ঠিক না? সুতরাং যুবকদের অবদান বেশি। হযরত উমাইর বিন হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, তার হাতে ছিল ওয়া কানা ইয়াকুলুত তামার, তিনি খরমা খাচ্ছিলেন, হাতে ছিল বা একটা খরমা, তিনি খরমাগুলি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছেন ওয়াকালা বাখবাখ, তিনি বলছেন বাখবাখ শব্দ এটা হচ্ছে লুগাল মুহাল্লিয়া, অর্থাৎ আঞ্চলিক শব্দ, এর অর্থ হচ্ছে মা আযামাহু ওয়া মা আহসানাহু। কি আশ্চর্য, কি সুন্দর, কি বিরাট, কি সুন্দর কথা আপনি বললেন হে রাসূল। জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, এমন দেশ তো পাওয়া যাবে জিহাদ করলে যে বেহেশতের বিশালতা প্রশস্ততা এই বিশাল আকাশের চাইতে জমিনের চাইতে বেশি। ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা তুলাহুন্না, আমি যদি আল্লাহি আল্লাহর কসম আমি যদি এই খরমাগুলো যদি খাইতে থাকি, ইন্নাহা লা হায়াতুন তাবিলা, তাহলে তো এটা অনেক লম্বা হায়াত লাগবে, এই খরমাগুলি খাইতে অনেক সময় লাগবে, বেহেশতে যাইতে দেরি হয়ে যাবে। সুতরাং এই খরমা তো আর খাওয়া যাবে না, ফারমাবিহিন না, হাতের খরমাগুলি সব ফেলে দিয়ে জিহাদের ময়দানে লাফায় পড়লেন। অনেকগুলি কাফেরকে জাহান্নামের ঘাটে উতরায় দিয়া হযরত ওমর নিজেও শাহাদাত বরণ করলেন। জিহাদের শেষে জিহাদের শেষে শহাদায়ে বদরের সমস্ত শহীদদের লাশ এক জায়গায় এনে সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যখন জান্নাতের বর্ণনা দিতেছিলেন তখন যে যুবকটা খরমা খেতেছিল আর জান্নাতের আশায় হাতের খরমা ফেলে দিয়েছিল, যে খরমাগুলি খাইতে গেলে তো সময় লাগবে অনেক, বেহেশতে যেতে দেরি হয়ে যাবে, এই কথা মনে করে হাতের খরমা ফিকে ফেলে জিহাদের ময়দানে এসে শাহাদাত বরণ, যে যুবকটি জিহাদ করেছিল তার লাশে সেও শাহাদাত বরণ করেছে। রাসূল পাক হযরত ওমরের চেহারার দিকে লক্ষ্য করে তার দিকে অঙ্গুলি সংকেত করে হুজুর বলছেন, ইন্নাকা মিন আহলিহা, ওমর যে বেহেশতের জন্য তুমি খরমা খাওয়ার ধৈর্য ধরতে পারো নাই, আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী। আমার ভাইরা, ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর নবীর যে আদর্শ, সে আদর্শ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে। যদি আমরা তা করতে পারি, আমরা সংখ্যায় কত, আমাদের অস্ত্র আছে কি নাই, আমাদের জনবল কত, আমাদের সৈন্যবল কত, এগুলি প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করব। কিতাবের ভিতরে এসেছে ফেরাউনের স্ত্রী আসিয়া যখন ফেরাউনকে মানে নাই, শেষ পর্যন্ত ফেরাউন অর্ডার দিয়া দিল আসিয়ারে মারো। মারার জন্য তক্তার ভিতরে হাজার হাজার প্যারাক মারো। তক্তায় প্যারাক মারা হলো, তক্তা তারে উল্টায় দিল, প্যারাক গুলো খাড়া হয়ে গেল। প্যারাক বোঝেন কিনা? প্যারাক বোঝেন? প্যারাক গুলো খাড়া হয়ে গেল। ফেরাউন বলল, এর উপরে আসিয়াকে ফুট করে শোয়াই দাও, এরপরে চতুর্দিক থেকে পিটাইতে থাকো, যতক্ষণ পর্যন্ত আমার উপরে ঈমান না আনে মারতেই থাকো। প্যারাকের উপরে নারী দেহ আসিয়াকে শোয়াই দেওয়া হলো, আর চতুর্দিক দিয়ে মাপ আঘাত করা হচ্ছে। লোহাগুলি শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে, শত শত লোহা শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারে, আমার ফেরেশতারা, আমার আসমানের সব দরজাগুলি খুলে দাও। আমার আসিয়া মৃত্যুর আগে, প্রাণ বেরিয়ে যাওয়ার আগে আমার জান্নাতটা দেখে যেন প্রাণটা বেরিয়ে যায়। আল্লাহর এই রাস্তায় মানুষ জীবন দিতে কুণ্ঠাবোধ করে না যদি ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান মজবুত হয়ে যায়, তার জীবনের মোটেও পরোয়া হয় না। জীবন দিয়েছেন আল্লাহ, এই জীবন দিব, কাকে ফিরায় দেব? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন,
ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার মুমিনের জান এবং মাল সবটা খরিদ করে নিয়েছি, বিনিময়ে মুমিনকে আমার বেহেশত দিয়ে দিয়েছি। তোমার জানটাও আমার মালটাও আল্লাহ। সুতরাং জান মাল তো আমার রাস্তায় জান দাও, মাল দাও। মুমিনের এই শক্তি বাড়ে, মুমিনের ভিতরে এই ঈমান সৃষ্টি হয় আল্লাহর প্রতি ঈমানের কারণে। নির্ভীক সে বীর হয়ে যায়, তার ধারণা এটা হয়, ঈমানের ব্যাপারে মজবুত হয় যে পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে যদি আমাকে চেষ্টা করে, আমার এক গাছা পশম বাঁকা করতে পারবে না যদি না আল্লাহর হুকুম না থাকে। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট কথা হলো এই যে আল্লাহর বিনা অনুমতিতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ ক্ষতি করতে পারবে না। আবার নির্ধারিত সময় আসার আগে মৃত্যু তোমার হবে না। মৃত্যুর যখন নির্ধারিত সময় হবে তখনই মৌত হবে, এর আগে হবে না। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ পাক বলেন, আমার নির্ধারিত সময় আসার আগে 1 সেকেন্ড আগে মরবে না, 1 সেকেন্ড পরেও মরবে না। অনেকে বলে অমুকের অকাল মৃত্যু হয়েছে, বলে না, বলে কিনা অকাল মৃত্যু হয়েছে। এটা বাজে কথা। কিসের অকাল মৃত্যু? কালেই মরছে, হায়াত ওখানেই শেষ। হায়াত থাকতে 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে মৃত্যু হবে না। যখন নির্ধারিত সময় আসবে সেই সময় মরবে, এর আগে বা পরে মৃত্যু হবে। মৃত্যু নির্ধারিত সময়ের আগে মরবে না মানুষ। বাহানায় হোক, ওসিলায় হোক, মরণ যেখানে আছে সেখানে যাওয়াই লাগবে। এই জন্যে কবি বলছেন, দো চিজ আজ দো চিজ কাসাদ জোরে জোর একে আবেদানা দিগার খাকে গোর। দুটি জিনিস মানুষকে টানে, একটা হলো খাদ্য আর একটা হলো মৃত্যু। খাবার যেখানে আছে সেখানে যেতেই হবে, আর মৃত্যু যেখানে আছে সেখানেও যেতে হবে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম। আল্লাহ পাক বলেন, হে নবী তুমি বলে দাও, তুমি শোনায় দাও, যাদের ভাগ্যে নিহত হওয়া আছে তারা যদি তাদের বিছানায় শুয়েও থাকে, প্রকোষ্ঠের ভিতরে থাকে, মৃত্যু সেখানে গিয়ে হাজির হবে, ওখানেই মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর সময় আসতে পরে মানুষকে মোটেই সময় দেওয়া হবে না। সময় যখন আসবে সময় মতো তাকে বিদায় নিতে হবে। সুতরাং ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে মানুষের ভিতরে নির্ভীকতার সৃষ্টি হয়, সে কাউকে পরোয়া করে না আল্লাহ ছাড়া। চিল্লায় কর সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহস, বুক ভরা সাহস তার মধ্যে আসবে। এরপরে আল্লাহর প্রতি ঈমান আনলে পরে আরেকটি উপকার মানুষের হয়, এটা হলো 4 নম্বর উপকার। এটা কয় নম্বর? 4 নম্বরের উপকার হলো আল্লাহর প্রতি মানসিক প্রশান্তি আসে। সেই মানসিক প্রশান্তিটা হলো ইমানদার কখনো হতাশ হয় না, ইমানদার কখনো হতাশায় ভোগে না, নিরাশায় ভোগে না। যেহেতু কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছেন, আল্লাহর রহমত থেকে কেবল কাফেররা ছাড়া আর কেউ নিরাশ হয় না। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কারা? যেরকম কারা নিরাশ হয়? আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সুতরাং আল্লাহর প্রতি এই আশা, ভরসা, আল্লাহর প্রতি এ ধরনের একটি প্রশান্তি
মনের মধ্যে থাকে, সে হতাশ হয় না। কারণ আল্লাহর প্রতি ঈমান আশায় তার বুক বেঁধে দেয়। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে কথা বলেছেন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন আর আমার হেদায়েতের রাস্তাও তিনি দেখিয়ে দিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আর আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমারে খাওয়ান, আর আমি যখন তৃষ্ণার্ত হই তিনি আমারে পান করান। কে খাওয়ান? কে খাওয়ান আর পান করান কে? আল্লাহ পাক বলেন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ কথাও বলালেন, আমি যখন অসুস্থ হই আমারে রোগ মুক্ত কে করে দেয়? বলেন না, কে করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন রোগ মুক্ত করে দেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় দিয়েছেন, বলে দিয়েছেন যাতে করে মুমিনেরা মনের মধ্যে আল্লাহর প্রতি আশা ভরসা আনতে পারে। রোগ হয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালামের, এত অসুখ, অসুখে রোগে শোকে আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন সব তারে ছেড়ে গেল, গায়ে পোকা হয়ে গিয়েছে। 1 বছর 2 বছর নয়, বছরের পর বছর ধরে রোগাক্রান্ত অবস্থায় আইয়ুব আলাইহিস সালাম আছেন। এবার সমস্ত শরীর ছেড়ে জিহ্বার মধ্যে পোকা হওয়া শুরু হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম জিহ্বায় যখন পোকা শুরু হয়ে গেল, আল্লাহর দরবারে তখন তিনি ফরিয়াদ করে বলেছিলেন, রব্বুল আলামিন, সারা শরীরে পোকা ধরলো, শরীর জরা জরা হয়ে গেল, রোগে শোকে শেষ হয়ে গেলাম, কোনো শিকায়ত করি নাই, এবার তো কথা না বলে পারি না মাবুদ, তুমি দয়া করে আমার জিহ্বায় পোকা দিও না। আমার জিহ্বাটা পোকা ধরেছে, দয়া করে পোকা জিহ্বায় দিও না, কারণ আমার জিহ্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব? আমার জিহ্বাটা ভালো রাখো আল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম পড়েছিলেন, আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমি রোগাক্রান্ত হয়ে পড়েছি আর তুমি তো রহমান রহিম। দোয়া মঞ্জুর হলো, আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে রোগ মুক্ত করে দিলেন। রোগ হলে পরে কে সেরে দেয়? কে সেরে দেয়? আল্লাহর প্রতি এই আশা, এই ভরসা, এই চিন্তা থাকতে হবে। আল্লাহ পাক বলেন, যখন আইয়ুব আমার কাছে দোয়া করলো আমিও জবাব দিয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা। আমি তার কষ্ট দূর করে দিলাম, তার হারানো স্বাস্থ্য ফিরিয়ে দিলাম এবং তার সাথী সঙ্গীদেরকে আমার পক্ষ থেকে আমার রহমত দিয়ে তার কাছে সব আবার আমি ফিরাইয়া দিলাম। সুতরাং মুমিন ব্যক্তি কখনো হতাশ হবে না। চতুর্দিকে দেখে বিপদ আর বিপদ, এই বিপদে সে হতাশ হয় না, আশায় বুক বেঁধে থাকে। নিরাশার আধারে তুমি হে আশার নূর, যেখানে বেরোবার কোনো পথ নাই সেখান থেকে পথ বের করে দেয় কে? চিল্লায় কোন কে দেয়? আমার আল্লাহ পাক। দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম হারায় গেলেন, মানে তার 11 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলাই দিলেন। আর এসে তারা বলল যে ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খায়া ফেলেছে। এটা কি গল্প নাকি? এটা কোথায় আছে? কোরআন শরীফের মধ্যে আছে। ওই 11 ভাই মনে করেছিল ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ার মধ্যে ফেলাই দিলাম, এ কুয়ার মধ্যে পচে মরবে, শেষ হয়ে যাবে। কিন্তু ওই 11 ভাই জানে না এটা কোনো কুয়া নয়, এটা হলো একটা সুড়ঙ্গ পথ, এটা হলো একটা টানেল। এক মুখে ইউসুফকে ফেলাই দিল 11 ভাই, কুয়ার আরেক মুখ থেকে আল্লাহ হযরত ইউসুফকে বের করে মিশরের সিংহাসনে বসায়া দিলেন। ওরা বুঝে না, তাই চিরকাল পাপীরা আল্লাহর বান্দাদেরকে
আল্লাহর দ্বীনের গোলামদেরকে অত্যাচার করে, মনে করে শেষ করে ফেলাবো, কিন্তু শেষ আল্লাহর গোলামেরা হয় না, ওরাই শেষ হয়। নির্মূল যারা করতে চায় ওরাই নির্মূল হয়ে যায়। টিকে থাকে কে? আল্লাহর গোলামেরা। টিকে থাকে কে? আল্লাহর গোলামেরা টিকে থাকে। নির্মূলেরিয়া নির্মূলই হয়ে যায় সব সময়। ঠিক কিনা কর? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলের চিন্তায় চিন্তায় চোখ দুটো অন্ধ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। কিন্তু হতাশ হন নাই, কারণ হতাশ হবে কেবলমাত্র কাফেরেরা। হতাশ হয় কারা? আল্লাহ বলেছেন হতাশ হয় কাফের, ইমানদার কখনো হতাশ হয় না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলে হারাইয়া কি বলতেছেন শোনেন। আল্লাহ তার কথা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ কি সুন্দর করে উঠায়া দিয়েছেন। হযরত ইয়াকুব পড়তেছেন, ফাসাবরুন জামিলুন আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআন ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ফাসাবরুন জামিল, ধৈর্য ধারণ করাই এখন আমার জন্য উত্তম। আমি এখন ধৈর্য ধারণ করব, হয়তো শীঘ্রই আল্লাহ আমার যাদের হারাইছি তাদের সকলকে আল্লাহ আমার কাছে ফিরিয়ে দিবেন। তিনি সুবিজ্ঞ, তিনি প্রচন্ড ক্ষমতার মালিক। আশায় বুক বেঁধে থাকলেন তিনি। আর ইউসুফ আলাইহিস সালাম আজকে প্রেসিডেন্ট। তিনি মিশরের কি তিনি 11 ভাই গেছে সেইখানে খাবার আনার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালামের চিনতে কোনো কষ্ট হয় নাই। ওরা তো চেনে নাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলেছেন। হযরত ইউসুফ কোনো প্রতিশোধ নিলেন না। হযরত ইউসুফ পরিচয় দিলেন আর বললেন, ভয় পাইও না, খাদ্য তোমাদেরকে দিয়া দিব। তোমাদের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, বিদ্বেষ নাই, মাফ করে দিলাম। এই জামাটা নিয়ে যাও, আমার আব্বার জন্য এই জামাটা নিয়ে যাও। জামা নিয়ে যাচ্ছে মিশর থেকে। কোথায়? কেনান। কোথায়? মিশর। মিশর থেকে ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে ছেলেরা কেনানের দিকে যাচ্ছে। আর এদিকে হযরত ইয়াকুব বলতেছেন, আমি যেন আমার নাকের ভিতরে ইউসুফের গন্ধ পেতেছি। সুবহানাল্লাহ। জামা চলে এলো, চোখের উপরে তিনি রাখলেন, আল্লাহ চোখ ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর ঈমান যাদের মধ্যে এসে যায়, ঈমান বিল্লাহর বড় উপকার হলো সে হতাশ হয় না। যত বড় বিপদ হোক হতাশ হয় না। দেখেন ইউসুফ আলাইহিস সালামকে কেমন করে জুলাইখা ঘেরাও করে ফেলে দিয়েছে। দরজা বন্ধ, তালা বন্ধ, জানালা বন্ধ, ছিটকানি মারা, খিল মারা, তালা দেওয়া, বেরোবার কোনো পথ নাই, চতুর্দিকে নগ্ন চিত্র। এবার জুলাইখার কুপ্রেত প্রবৃত্তিকে চরিতার্থ করতে হবে, খারাপ কাজ করতে হবে, বেরোবার পথ নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি জানেন দরজা সব বন্ধ, পালাবার পথ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি ভয় করলেন। যুবক মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলেন। রব্বুল আলামিনকে ভয় করে তিনি তালাবদ্ধ দরজার দিকে দৌড় মারলেন। রব্বুল আলামিন আপন কুদরতে সবগুলি দরজা খুলে দিলেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আমারে ভয় করে, আমার পথে চলতে চায়, আমি রাস্তা খুলে দেই। সুবহানাল্লাহ। সুতরাং ঈমানে বুক বাঁধো জওয়ানেরা, তরুণেরা, হতাশ হওয়ার কোনো কারণ নাই, আশায় বুক বেঁধে থাকো। আপনারা বলেন, এই পৃথিবীতে ইউনূস আলাইহিস সালাম যে বিপদে পড়ছিলেন, এর চাইতে বড় বিপদ পৃথিবীতে কিছু হতে পারে? আপনাদের চিন্তা বুঝি পারে? এই দিকের লোকেরা কথাই কয় না মুঠে। কি বলেন, পারে? এত বড় বিপদ চিন্তাও করা যায়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযান্নুন
إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে ফেলে দিল, মাছ এবার পানির অতল তলদেশে চলে গেছে। মাছের পেটের ভিতরে দরজা নাই, জানালা নাই, ছিদ্র নাই, পালাবার কোনো পথ নাই। আছে আছে ফানাদা ফিল যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জানেন নাই দোয়া পড়েন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হায় আল্লাহ, তোমার পবিত্রতা ঘোষণা করতেছি, তুমি ছাড়া কেউ নাই, আমার তো আর বাঁচার উপায় নাই। আমি আমার উপরে জুলুম করেছি, আর তোমার পবিত্রতা ঘোষণা করতেছি। জিকির করতেছেন তিনি মাছের পেটের মধ্যে বসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে যে চিৎকারটা মারলেন, দুনিয়ায় কোনো তার বন্ধু বান্ধবেরা শোনে নাই, কোন রাজা বাদশারা শোনে নাই। মাছের পেটের মধ্যে ফানাদা ফিল যুলুমাত, যুলুমাত হলো জমায় কাসির। এখানে তিনটা অন্ধকার ছিল। কয়টা অন্ধকার? একটা হলো মাছের পেটের অন্ধকার, একটা হলো রাতের অন্ধকার, আরেকটা হলো পানির অন্ধকার। ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে ইউনূস আলাইহিস সালাম হতাশ হয়ে যান নাই, তিনি চিৎকার মেরে আল্লাহরে ডাক দিলেন। আল্লাহ কয়, আমি ডাক শুনছি, কেউ তোমার ডাক শোনে নাই, আমি তোমার আরশের মালিক, আমি আল্লাহ শুনতে পেয়েছি। শুধু শুনি নাই, জবাব দিয়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। পড়েন না সবাই, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি আল্লাহ পাক বলেন, আমি ইউনূসের ডাক শুনলাম, ডাকের জবাব দিয়া দিলাম, আর মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম। মাছ এবার ভেসে উঠলো। মাছের আর এখন কোন উপায় নাই বমি করা ছাড়া। মাছ কিনারায় চলে এলো, ইউনূসকে বমি করে ফেলে দিল। আল্লাহ কয়, শোনো দুনিয়ার মানুষেরা, শুধু ইউনূস আলাইহিস সালামকে নয়, ওয়া কাযালিকা, এইভাবে করে আমার মুমিন বান্দারা যদি বিপদে পড়ে আর আমারে ডাকে, আমি রব্বুল আলামিন এইরকম বিপদ দিয়া বাঁচায়া দেব। বিপদ থেকে বাঁচাবেন কে? সুতরাং গতকালকের মতো আবারও বলি, বিপদ আসতে পরে মুসলমানেরা মাজারে দৌড়ায় বেশি। কন নাউজুবিল্লাহ, জোরে কন নাউজুবিল্লাহ। বিপদ আসে আর মাজারে চলে যায়, যাইয়া সেখানে কাঁদবে, মাজারের উপরে মাথা ঘা দিতে থাকে, পয়সা দেয়, মুনাজাত করে, কাঁদতে থাকে, মাজারওয়ালার কাছে বিপদ মুক্তি চায়। আহা, নাউজুবিল্লাহ পড়ে। আবারও কন নাউজুবিল্লাহ। বিশ্বাস করুন আমার ভাইরা, বিশ্বাস করুন, আল্লাহর কোরআন আমার হাতে। মাজারওয়ালার কাছে কানলে পরে ওই মাজারে যিনি শুয়ে আছেন, আল্লাহর কসম, তার কোনো ক্ষমতা নাই আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে। আছে ক্ষমতা? জোরে বলেন, আছে। বিপদ থেকে বাঁচাবে কে? কে বাঁচাবে? আল্লাহ। আপনারা টাকা দেন, আর ওই টাকাগুলি ওইখানে মাজারে বৈশা জনমের খাওয়া খায় মাজারের পাহারাদার এক শ্রেণীর পান্ডারা। টাকাগুলা মাথায় দেখবেন মাজার কেন্দ্র করে লাল লাল চাদর গায়, তারপরে শট, মাথায় জট, দাড়িতে জট, দাড়িতে জট, আর মোষ। হায়রে মোষ! 6টা টর্চ লাইট দিয়েও যদি আপনি খোঁজেন, মুখ তালাশ করে পাবেন না।
এত মোষ সমানে গাঁজা খায় আপনার পয়সা দিয়ে, ধর্মের নামের ব্যবসা করে। যাই দেখেন মাজার গুলো, প্রত্যেকটা মাজারে 5টা-10টা লোক বসা আছে, ঘাট ধরে বের করে দাও। আর বাবা মাজারে বসে আছো কেন? মসজিদে যাও। কোথায় যাবে? কোথায় যাবে? মসজিদে। আল্লাহর থামো, আল্লাহর ওলিদের মাজার ঘেরাও করে রেখে দাও, যত্ন করে রেখে দাও। গরু, ছাগল, ভেড়া হাবিজাবি কিছু যেন যেতে না পারে, যত্ন করে রাখো, সম্মান দিয়ে রাখো। কিন্তু তোমার ওখানে পাহারা দিতে বলছে কে? তুমি ওখানে বসে থাকো কেন? গুড় যেখানে পিঁপড়া সেখানে। পয়সা দেওয়া বন্ধ করে একটারও পাবেন না ওখানে, ঠিক কিনা? সব ধান্দাবাজ পয়সার লোভে ওখানে বসে থাকে, গাঁজা খায়, মদ খায়, নামাজ পড়ে না। আর আপনার টাকা দিয়া খোঁজ নিয়ে দেখেন মাজারের মুতল্লি যত আছে সব বাসের মালিক, ট্রাকের মালিক, কোটি কোটি টাকার ব্যবসা করে। সুতরাং এগুলি ছাড়েন, এ ধান্দাবাজি বন্ধ করুন। মাজারের সাথে কোনো সম্পর্ক নাই। মুসলমানের সম্পর্ক কেবল মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে সম্পর্ক গড়ে। আমার বন্ধুগণ, বিপদ আসলে পরে কবরের কাছে যাওয়া নয়, বিপদ আসলে পরে মসজিদে যান, 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়েন। রাসূলুল্লাহ পড়েছেন, কাজায়ে হাজাতের নামাজ পড়েন, সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কান্দেন, আপনার বিপদ আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন। আরে এমন আল্লাহরে থুইয়া কি যে বলবো, মানুষের যে কি হইছে। আমি সিলেটে দেখেছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, শাহ আমানত আল্লাহর ওলি, শাহ মাখদুম আল্লাহর ওলি। এই ওলিরা কোনদিন বলে যায় নাই যে আমার মাজারে পাহারা দিয়ে তোমরা টাকা আদায় করো। বলছে কেউ? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মিশন কি ছিল আর এই পাগলেরা করে কি? হযরত শাহজালালের তরবারি আজও আছে। আমি তরবারি দেখেছি, দোধারি তরবারি হাতে নিয়ে এসেছেন। এক হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল আল্লাহর কোরআন। যখন সিলেটে ঢুকলেন, গৌর গোবিন্দ তার সব কিছু, তিনি আজান দেওয়ালেন। আজান শোনা মাত্র মূর্তিগুলো কাঁপতে লাগলো। গৌর গোবিন্দের কলজা গলার কাছে চলে আসছে, জিজ্ঞেস করছে ব্যাপারটা কি, এরকম হচ্ছে কেন? জ্যোতিষীরা বলল যবন এসেছে, মেলেচ্ছ এসেছে, আর উপায় নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি বসলেন গেটের কাছে, এবার সব পালাচ্ছে। গৌর গোবিন্দ বলল সাপুরিয়াদের ডেকে যে আমারে একটা বাক্সের মধ্যে ভরিয়া সাপ বলে চালাই দিও, আমি সামনে পড়তে চাই না। ভয়তে কলজা গলার কাছে চলে আসছে শুধু আজান শুনে। এরপরে লোক সব চলে যাচ্ছে, উনি দেখতেছেন যাও যাও যাচ্ছে সব। তারপরে ঝুড়িতে করে যাচ্ছে সাপুরিয়ারা, তোমাদের এর মধ্যে কি? সাপ, যাও যাও যাও। এরপরে বড় একটা বাক্স, ওটার মধ্যে কি? কয় যে হুজুর আমরা সাপ খেলা দেখি, এর মধ্যে সাপ। নামাও, আমি সাপ খেলা দেখবো, নামাও।